আমি হাসিনার সরকার মানি না, কাগজপত্র দরকার হয় না। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অনেক অশ্লীল বাক্য উচ্চারণ করেন, যেটা আসলে আমি এখানে বলতে পারবো না। আমি জানতে পেরেছি প্রশাসনের দুজন লোক শাহিনা ও জাওয়াদের এসব অপকর্মে গোপনে সহায়তা করেন এবং তাদের সুরক্ষা দিয়ে যাচ্ছেন। গুলশানের মতো জায়গায় এমন সন্ত্রাসী কর্মকাণ্ড করছে দেখে আমি একটু ভীত হয়ে যাই এবং এরা আসলে কাদের লোক তা জানার চেষ্টা করি। তখনই আমরা প্রথম জানতে পারি শাহিনা ইসলাম বিএনপি নেতা গিয়াসউদ্দিন আল মামুনের স্ত্রী। যেটা সত্য, যেটা ফ্যাক্ট আসলে সেটা সকলের সামনে আসা উচিত। শাহিনা ইয়াসমিন এতটাই বেপরোয়া হয়ে গেছেন। আমরা যখন বৈধ কাগজপত্র চেয়েছি তখন তিনি বলেছেন, এনিওয়ে উনি বাজে মন্তব্য করেছেন, আমি হাসিনার সরকার মানি না, কাগজপত্র দরকার হয় না, এই সরকারের কাগজপত্র দরকার হয় না, এইসব কথা বলেও আমাকে অনেকবার থ্রেট করেছেন তাদের ছেলেপেলে দিয়ে। তাদেরকে কারা সহায়তা করে তাও অনুসন্ধান করা দরকার। আমি এখনও প্রমাণ হাতে না পাওয়ায় নাম বলতে পারছি না। যথাযথ প্রমাণ পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমি এইভাবে করতে চাইনি, আমি সুন্দর করে উদ্বোধন করতে চেয়েছি এবং বলতে চেয়েছি, এবং ওই বিল্ডিংয়ের মালিককে এবং কে এটার সঙ্গে জড়িত ওইটা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা ছিল না। যখন আমি এইভাবে সাফারার এবং প্রতারিত এবং আমার টাকা পয়সা নিয়ে নেওয়ার পরে তারপরে বলছি যে না, এখানে বিজনেস করা যাবে না, এটা তো মগের মুল্লুক না আসলে, 2-2.5 মাস 3 মাসের মধ্যে, এবং আমার অনেক টাকা ইনভেস্টেড এখানে। তো তারপরে আমি বাধ্য, এবং তারপরেও ওনারা বলেছেন যে থানায় বসে সমঝোতা করবেন। থানার যারা আছেন ওনারা 2-3 বার আমাদের ডেকেছেন এবং আমি কিন্তু গেছি, আমার টিমের মানুষজন নিয়ে গেছি। তারা কোনোভাবেই আসলে কোনো একটা কথায় স্থির থাকছেন না। একটা কথা বলে আসছেন যে এইভাবে আসলে করছি, পরদিনই আবার দেখি যে উল্টাপাল্টা, মানে বিল্ডিংয়ে অন্য রকমের পরিবেশ, এবং ওই যে ওদের যে সন্ত্রাস বাহিনী, ওই যে ওয়ান গ্রুপের হারুন নামে একজন বারবার এসে শুধু লাইন অফ করে দিচ্ছে, এবং আরও এরকম অনেকে আসলে। সো আমি বারবারই মানে সুস্থ একটা সমাধান চেয়েছি, যেহেতু আমি ইনভেস্ট করেছি। এবং একজন বয়স্ক মহিলা, উনি কিন্তু আগেও আরেকজনকে বলেছিল, নজরুল রাজ, তাদের মেবি ক্লোজ, তো তাকে ফোন করে বলেছিল যে আমি আমার দেবরকে পাঠাচ্ছি, বসে তোমরা সমাধান করো কি হয়েছে এখানে। উনি কিন্তু সবই জানেন। উনি একটা বয়স্ক মানুষ, উনি এত হোমজিক্যাল ডিসিশন নিয়ে আজকে এটা, কালকে ওইটা, পরশু এটা, এরকম করে মানুষকে হয়রানি এবং এভাবে প্রতারিত করা আসলে আমি এক্সপেক্ট করতে পারিনি যে একজন বয়স্ক মহিলা থেকে আমি এইভাবে প্রতারিত হব। এই জন্য আমি এই জিনিসটা নিয়ে এতদিন চুপ ছিলাম। আমি ভেবেছি উনি হয়তো বা ওনার ভুল বুঝতে পারবে, ওনার যে ক্ষমতার যে ইয়েটা দেখাবে না, বাজে ব্যবহারটা উনি করবে না। আমি রেস্টুরেন্টটা নেয়ার আরও অনেক দিন পরে জানতে পারি এই বিষয়গুলো আসলে।